নমস্কার। স্মার্টফোনের বাজারে আজকাল প্রচুর আলোচনা হচ্ছে একটা নতুন ফোন নিয়ে, আর সেটা হলো ওপ্পো K13 5G। চলুন আজ আমরা একটু বিস্তারিতভাবে জেনে নিই ঠিক কি এমন আছে এই ফোনে যা নিয়ে এত কথা হচ্ছে। আচ্ছা, এমনটা তো আমাদের প্রায় সবার সাথেই হয়, তাই না? দিনের মাঝখানে খুব জরুরি একটা কাজের সময় হঠাৎ করে ফোনের ব্যাটারি লো, খুবই বিরক্তিকর একটা ব্যাপার। আজকের আলোচনাটা কিন্তু এই খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ সমস্যাটার একটা সমাধান নিয়েই। তো এই যে ব্যাটারি নিয়ে দুশ্চিন্তা, এর সমাধান হিসেবেই ওপ্পো নিয়ে এসেছে তাদের নতুন K13 5G ফোনটি। চলুন দেখি এই ফোনটার আসল আকর্ষণটা কোথায়। হ্যাঁ, একদম ঠিক। এক কথায় বলতে গেলে এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর বিশাল ব্যাটারি। ফোনটার ডিজাইনই করা হয়েছে সরাসরি ব্যাটারি লাইফের সমস্যাটা মেটানোর জন্য। তাহলে চলুন এই ফোনের যেটা সবচেয়ে বড় সেলিং পয়েন্ট, মানে এর ব্যাটারি আর ফাস্ট চার্জিং টেকনোলজি, সেটা নিয়ে একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। দেখুন, কাগজে কলমে তো অনেক কথাই লেখা থাকে, কিন্তু আসল সুবিধাটা কি? আসল সুবিধা হলো এই ফোন একবার ফুল চার্জ দিলে সাধারণ ব্যবহারে অনায়াসেই প্রায় 2 দিন চলে যাবে। মানে প্রতিদিন চার্জ দেওয়ার কোনো ঝঞ্ঝাটি নেই। আর এই অসম্ভবকে সম্ভব করার পেছনের কারণটা হলো এই বিশাল ৭,০০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। সত্যি বলতে এটা বাজারের সবচেয়ে শক্তিশালী ব্যাটারির ফোনগুলোর মধ্যে একটা। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে এত বড় ব্যাটারি চার্জ হতে না জানি কত সময় লাগে। এখানেই কিন্তু আসল চমক। এর সাথে আছে ৮০ ওয়াটের সুপারভোক ফাস্ট চার্জিং টেকনোলজি, যা এই বিশাল ব্যাটারিকেও সুপার ফাস্ট চার্জ করে ফেলে। তবে ফোনটা যে শুধু একটা বড় ব্যাটারির ডিভাইস তা কিন্তু একদমই নয়। চলুন এবার দেখা যাক এর ডিসপ্লে আর ভেতরের পারফরম্যান্স কেমন। এই স্লাইডটা দেখুন, এখানে মূল হার্ডওয়্যার স্পেক্সগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে। এতে রয়েছে একটা ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যার মানে হল ভিডিও বা ছবি দেখার অভিজ্ঞতা হবে একদম ঝকঝকে। এর সাথে আছে ১২০ হার্টজের রিফ্রেশ রেট, মানে স্ক্রোলিং হবে মাখনের মতো স্মুথ। আর ফোনটার ব্রেইন হিসেবে কাজ করছে স্ন্যাপড্রাগন 6 Gen 4 প্রসেসর, যা গেমিং বা মাল্টিটাস্কিংয়ের জন্য বেশ ভালো একটা পারফরম্যান্স দেয়। তো ব্যাটারি আর পারফরম্যান্স তো জানা হলো, এবার একটু নজর দেওয়া যাক এর ক্যামেরা সিস্টেম আর অন্যান্য ফিচারগুলোর দিকে, যেগুলো সব মিলিয়ে এই ডিভাইসটাকে একটা কমপ্লিট প্যাকেজ তৈরি করেছে। ক্যামেরার কথা বললে পেছনে থাকছে একটা ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, আর সেলফির জন্য সামনে আছে ১৬ মেগাপিক্সেলের একটা ক্যামেরা। শুধু তাই নয়, ফোনটা কিন্তু বেশ টেকসই। IP65 রেটিং থাকায় এটা ধুলো আর হালকা জলের ছিটে থেকে সুরক্ষিত থাকবে। এর সাথে প্রিমিয়াম আইসি পার্পল কালারের ডিজাইন আর ভবিষ্যতের জন্য 5G কানেক্টিভিটি, সব মিলিয়ে প্যাকেজটা কিন্তু বেশ আকর্ষণীয়। আচ্ছা, এত সব ফিচার নিয়ে কথা বলার পর স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসে যে এই ফোনটা আসলে কাদের জন্য সবচেয়ে ভালো হবে। চলুন আমাদের বিশ্লেষণের শেষ পর্যায়ে সেই উত্তরটাই খোঁজা যাক। এই কথাটা কিন্তু ফোনটার মূল উদ্দেশ্যটা খুব পরিষ্কার করে দিচ্ছে। যাদের কাছে দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ আর দ্রুত চার্জিং প্রায়োরিটি লিস্টের একেবারে ওপরে, তাদের জন্য এটা একটা সেরা অপশন হতে পারে। আরেকটু সহজ করে বললে, যারা একটা নির্ভরযোগ্য ফোন চান, যারা হয়তো অনেক বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, বা যারা ফোনে প্রচুর ভিডিও দেখেন, তাদের জন্য এই ওপো K13 5G একটা দারুণ ব্যালেন্সড প্যাকেজ হতে পারে। আর দাম, এই ফোনটির সাধারণ বাজার মূল্য প্রায় ২২,৯৯৯ টাকা। মানে এটা একটা মিড রেঞ্জ সেগমেন্টের ফোন। অবশ্যই বিভিন্ন অফার বা সেলের সময় দাম কিছুটা কম বেশি হতে পারে। সব শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক, এই দামের একটা ফোনে একটা বিশাল ব্যাটারি কি অন্য সব ফিচারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে? এর উত্তরটা কিন্তু আসলে নির্ভর করবে প্রত্যেক ব্যবহারকারী নিজের প্রয়োজনের উপর। ভাবার মতো একটা বিষয়, তাই না?